বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা রান্না করতে। আজকে আমি কি রান্না করবো বুঝতেই পারছেন। আজকে দারচিনি দিয়ে দিয়েছি এবং এলাচ দিয়ে দিচ্ছি। সবাই কেমন আছেন? দিয়ে দিচ্ছি ঘি, বেশি সময় নেব না যেহেতু সবাই বিজি। এই যে 3 চামচ ঘি দিয়ে দিলাম। সবাই সাথে ভালো বন্ধুরা, আজকে একটু সাদা পোলাও রান্না করার চেষ্টা করছি। এই যে একদম সিম্পল, শুধু দারচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি। এখন আমি চালটাকে সুন্দর করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, এখানে 2 পট চাল আছে। 2 পট বলতে 2 কাপ। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। একদম সিম্পল। এই পোলাওগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। এগুলা কিন্তু মুখে এনে একদম হাতের মতো আপনি খেতে পারবেন। বন্ধুরা এই যে আমার পোলাওর চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি আর বেশিক্ষণ ভাজবো না, আর অল্প ভাজবো। হালকা একটু বাদামি কালার হলেই আমি পানি দিয়ে দিব। এই যে দেখেন অনেক সুন্দর করে ভেজে ফেলেছি। আর এই চুলাটা বড় ডিস্টার্বিং করতেছে, এক হাত দিয়ে করা অনেক কষ্ট। এই যে এখন আমি পানি দিয়ে দিব। যেহেতু এটা 2 কাপ আমার চাল, তাহলে আমি 4 কাপ পানি দেবো। সবাই সাথে হ্যালো বন্ধুরা, আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে এটা 4 কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু 2 কাপ চাল, তাহলে 4 কাপ পানি দিয়ে দিলাম। যে 4 কাপ পানি দিয়ে দিলাম। এই যে পানি দেওয়ার পর আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। পরে আবার দেখবো স্বাদ মতো, তারপর আবার না করে টেস্ট করে তারপর আবার দেবো। পোলাওয়ের অবস্থা এখনও সিদ্ধ হয়নি, তবে সিদ্ধ হয়ে যাবে। সবার সাথেই থাকুন। বন্ধুরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ না দিলে তো ফ্লেভার ভালো আসবে না। কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু অনেক মজা লাগে পোলাওতে। একদম সিম্পল পোলাও। সবাই সাথে তৈরি হয়ে গেল আমার সাদা পোলাও। আমি পেঁয়াজ বেস্তা যেহেতু খাই না, আমার ভালো লাগে না, বাসার কেউ পছন্দ করে না। নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে দিচ্ছি। এরকম একটু ঘি দিয়ে দেবেন, অনেক ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখেন কি সুন্দর ঝরা ঝরা হয়েছে পোলাওটা। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।